নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতেও আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে অফিসিয়াল নিউজের খবর বেরিয়ে আসছে। তার সাথে সাথে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের পুরাতন টার্গেটের বিদেশি প্লেয়ারের সঙ্গে আবারও নতুন করে কথাবার্তা শুরু করলো। কি আপডেট রয়েছে বিদেশিদের নিয়ে সেটা তোমাদের জানাবো। ইন্ডিয়ান প্লেয়ার, জাতীয় দল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ডিফেন্স লাইনের জন্য একজন বিদেশি প্লেয়ারকে অবশ্যই তারা সাইন করাবে, কারণ একজন বিদেশি ডিফেন্ডার চাই এই দলটাতে। হ্যাঁ, রাশিদ সেন্টার ব্যাকে খেলে দিতে পারলেও তার মেন পজিশান কিন্তু ডিএম। তো একজন সিবিকে কিন্তু দরকার, যে পারফেক্ট সেন্টার ব্যাক দরকারে। হাইলাইন ডিফেন্স খেলতে গেলেও তার কোনো রকম যাতে অসুবিধা না হয়, লো ব্লক ডিফেন্স খেলতে গেলেও যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই রকম মানের একজন ডিফেন্ডার চাই। তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল দীর্ঘদিন ধরেই কথাবার্তা বলেছিল এবং অনেক দিনই কিন্তু কথাবার্তা চলেছিল 30 বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার ইভান মিলোরানোভিচের সঙ্গে। এবার ইভানের যেটা মেন ব্যাপার, সে কিন্তু যে ক্লাবের সঙ্গে যুক্ত ছিল ট্রাবল কাস্টানা, সেই ক্লাবের সঙ্গে কিন্তু 31শে মে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ এখনও 6টা মাসের কন্ট্রাক্ট তার বাকি রয়েছে এবং বর্তমান ক্লাবের হয়ে কিন্তু সে এখনও ম্যাচ খেলছে। এই জাস্ট 2 দিন আগে 15 তারিখে কিন্তু সে ফুল টাইম ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু 1-1 গোলে ম্যাচ ড্র হয়েছে। 90 মিনিট সে খেলেছে, তার আগেও খেলা ছিল, সেখানেও সে ম্যাচ খেলেছে। তো সে কিন্তু এখনও খেলার মধ্যে রয়েছে। এবার ইভানের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছিল, ইভান সে কিন্তু ইন্ডিয়াতে মুভ করতে চেয়েছিল, কিন্তু যেটা ব্যাপার, একটা আর্থিক ব্যাপার ছিল প্রথমে। সেই আর্থিক ব্যাপার যদিও মিটিয়ে ফেলা গিয়েছিল, তারপর কিন্তু তাদের ক্লাব জানিয়েছিল এখনও আমাদের টুর্নামেন্ট শেষ হয়নি, এখন আমরা ছাড়তে পারবো না। হ্যাঁ, তার কন্ট্রাক্টে রিলিজ ক্লজ রয়েছে যে তার কাছে বিদেশি ক্লাবের অফার থাকলে সে কিন্তু মুভ করতে পারে, সেটা কিন্তু তার কাছে ছিল, কিন্তু তার ক্লাব কোনোভাবেই তাকে ছাড়তে চায়নি। তার পরবর্তী সময় আরও এক নতুন নাটক শোনা গিয়েছিল, তার স্ত্রী সে কিন্তু চাইছিল না যে ইন্ডিয়াতে মুভ করতে, কিন্তু আবারও নতুন করে সেরকমটা শোনা যাচ্ছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইভানের জন্য আরও একবার প্রস্তাব দিয়েছে। এবার ব্যাপারটা একটুখানি চেঞ্জেস হয়েছে বলে শোনা যাচ্ছে। ইভানের যে বর্তমান ক্লাব রয়েছে, সেই বর্তমান ক্লাব কিন্তু তাকে ছাড়তে আগ্রহী, কিন্তু তার রিলিজ ক্লজ থাকলেও সেই রিলিজ ক্লজ কোনো রকমভাবে ট্রিগার হবে না, তাকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। এবার 6 মাস যেহেতু একটা প্লেয়ারের কন্ট্রাক্ট বাকি রয়েছে, সেই প্লেয়ারের ট্রান্সফার ফি খুব যে হাই অ্যামাউন্ট হবে বলে আমার তো মনে হয় না। শেষ 6 মাসের যখন এসে যায়, সে ইচ্ছা করলে কন্ট্রাক্ট টার্মিনেটও করতে পারে, কিন্তু সে কন্ট্রাক্ট টার্মিনেট করতে গেলে সমস্যায় পড়তে পারে। সেই জন্য একটা ট্রান্সফার ফি কিন্তু তার ক্লাব চাইছে। এবং আজকে খুব সম্ভবত দুপুরের দিকে বা বিকেলের দিকে যেরকমটা শোনা যাচ্ছে, যে আজকে কিন্তু একটা বিশেষ আলোচনা এবং মিটিং তার এজেন্টের সঙ্গে হবে, এবং যদি আজকে সব কিছুটা ঠিক করে নেওয়া যায়, সেটা কিন্তু ম্যানেজমেন্ট চেষ্টা করবে। দরকারে ট্রান্সফার ফি দিতেও রাজি রয়েছে, কারণ প্লেয়ারটার যেরকম খেলার ধরন, একে হচ্ছে বল প্লেয়িং ডিফেন্ডার, তারপর হচ্ছে তার উচ্চতা, বডি স্ট্রাকচার, পরিশ্রম, হাইলাইন ডিফেন্স, গোল করতে পারে, সব কটা গুণাবলী কিন্তু রয়েছে এই ইভানের মধ্যে। নো ডাউট একটা ভালো প্লেয়ার এবং কোয়ালিটি ডিফেন্ডার কিন্তু ইভান বলা যায়। এবং ইভান কিছুদিন আগে কিন্তু একটা চ্যাম্পিয়নও হয়েছে, চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি রয়েছে এবং তার লিডারশিপ দেওয়ার ক্ষমতা রয়েছে, ক্যাপ্টেনশিপও তাকে করতে দেখা গেছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু একটা ভালো প্লেয়ার, কিন্তু যতক্ষণ না পেন পেপারে সিগনেচার হয় ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যায় না যে এই প্লেয়ারই চূড়ান্তর পথে। তো আজকে একটা মিটিং হবে, তো দেখা যাক সেই মিটিং থেকে যদি কোনো আপডেট আজকে বেরিয়ে আসে বা পরবর্তী সময় আসে তোমাদের জানাবো। কিন্তু নতুন করে আবারও ইভানের দিকে ইস্টবেঙ্গল মুভ করতে চাইছে বলেই খবরাখবর রয়েছে। শুধুমাত্র যে ইভান নয়, তার সাথে আরও বেশ কিছু ডিফেন্ডারের সঙ্গেও কথাবার্তা অনেকটাই এগিয়ে রেখেছে, কিন্তু ফার্স্ট চয়েস যেহেতু ইভান, সব দলই চায় যে ফার্স্ট চয়েস প্লেয়ারকেই সাইন করাতে, তো সেক্ষেত্রে ইভানকে নেওয়ার জন্য আরও একবার চেষ্টা চালাচ্ছে। তো দেখা যাক যা হবে না হবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি বয়েজ ভিত্তিক জাতীয় দল নিয়ে, তো সেক্ষেত্রে আন্ডার 23 স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে যে আমাদের কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ
রয়েছে দুটো। তো ফ্রেন্ডলি ম্যাচের জন্য একটা স্কোয়াড ঘোষণা হয়েছে। সেই স্কোয়াড থেকে কিন্তু ইস্টবেঙ্গলে থেকে ডাক পেয়েছিল প্রথম দিকে, মানে যখন অনুশীলন চলছিল তখন সুমন দে ডাক পেয়েছিল, কিন্তু সুমন দেখে সেই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। বেশিরভাগ প্লেয়ারকেই নেওয়া হয়েছে, তারা কিন্তু আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, যেখানে বিকাশ ইয়াম নামের মতন প্লেয়ার, দীপেন্দু মতন প্লেয়ার, নিখিল ভাল্লা, পারামবীর, টেকচাম, অভিষেক সিংয়ের মতন প্লেয়ারদের নেওয়া হয়েছে। ডিফেন্স লাইনটা কিন্তু যথেষ্ট ভালো। ফরওয়ার্ড লাইনে কিন্তু সেক্ষেত্রে কোরো সিং রয়েছে, সুহেল ভাট রয়েছে, পার্থিব গগৈ রয়েছে, মোহাম্মদ সানাম রয়েছে, জোসেফ সানি রয়েছে। তো এই সমস্ত প্লেয়ারদের নিয়ে কিন্তু দল ঘোষণা হয়েছে। ফ্রেন্ডলি ম্যাচ, মূলত দুটো ফ্রেন্ডলি ম্যাচ হবে। তো সেক্ষেত্রে সুমনকে বাদ দেওয়া হয়েছে। সুমনকে নিয়ে যেতে পারতো, প্লেয়ারটা কিন্তু রাইট ব্যাকের একটা ভালো অপশান হতো, এবং ডিফেন্স লাইনের দিকে তাকালে সেখানে রাইট ব্যাকের খুব যে ভালো অপশান সেটা নেই। হয়তো টেকচাম অভিষেককেই কিংবা নিখিল বার্লাকে হয়তো রাইট ব্যাকে খেলতে হতে পারে, কিন্তু যদি সুমন সেখানে থাকতো একটা অপশান তো অবশ্যই বাড়তো। এবং এই সাথে সাথেই যখন কথা বলছি, তো টেকচাম অভিষেককে নিয়েও একটুখানি কথা বলতে হয়। টেকচাম অভিষেকের ব্যাপারে কিন্তু আজকের দিন পর্যন্ত এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, যথেষ্ট এগিয়ে রয়েছে বলেই শোনা যাচ্ছে। এবং দুটো ক্লাবই কিন্তু চেষ্টার মধ্যে রয়েছে টেকচামের কলকাতাতে আসার সম্ভাবনাই বেশি, সেটা ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান। এবার দেখার বিষয় যে সে কোন জার্সি পরে খেলে, সবুজ মেরুন নাকি লাল হলুদ। কারণ তোমাদের যেরকমটা জানিয়েছিলাম অর্থাৎ আজকে কিন্তু অনেকগুলো ব্যাপার কিন্তু হওয়ার কথা রয়েছে। আজকে ইমামি হাউসেও দীর্ঘ বৈঠক হবে। তো সেখানে কিন্তু আজকে নতুন করে যে একটা অফার, যেটা ইস্টবেঙ্গলের তরফ থেকে পাঠানো হবে পাঞ্জাবকে, সেটা কিন্তু ট্রান্সফার ফির যে ব্যাপার সেটা কিন্তু পাঠানো হবে। শুধুমাত্র অভিষেক নয়, সেখানে নিখিল প্রভুর ব্যাপারটাও থাকবে। দুজন প্লেয়ারের জন্যই কিন্তু একটা রিভাইসড অফার কিন্তু আজকে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। কিন্তু দেখা যাক কোন দিকে শেষ পর্যন্ত এই মুভমেন্টটা হয়, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এবং পাঞ্জাবকে নিয়েই যখন কথা বলছি, তো পাঞ্জাব কিন্তু অফিসিয়ালি এবার 26 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের প্লেয়ার মোহাম্মদ উভেসকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। জামশেদপুরের হয়ে খুব ভালো মোহাম্মদ উভেস খেলেছে। লেফট ব্যাকে অভিষেক বেরিয়ে যেতে পারে বলেই কিন্তু তারা তড়িঘড়ি একটা রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে উভেসকে সাইন করিয়ে নিয়েছে। তার নাম কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে। তো দেখা যাক কীরকম পারফরমেন্স করে উভেস। জামশেদপুরে তো যথেষ্ট ভালো করেছে, সেই পারফরমেন্স যদি এসে পাঞ্জাবে করতে পারে তো পাঞ্জাবের ডিফেন্সের শক্তি অনেকটাই বাড়তে পারে। তো এর সঙ্গে সঙ্গে যদি আমরা 23 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার জয় গুপ্তাকে নিয়ে কথা বলি, সে কিন্তু এফসি গোয়ার সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছে। হ্যাঁ, লাস্ট ইয়ারে খুব একটা বেশি সে গেম টাইম পায়নি, কারণ অনেকগুলো সেখানে প্লেয়ার রয়েছে, বরিশ সিং রয়েছে, আকাশ সাংওয়ান রয়েছে, সেরিটন রয়েছে। তো সেক্ষেত্রে অনেকগুলো অপশান রয়েছে, আরও কিন্তু তারা দুজন সাইড ব্যাকের সন্ধানে রয়েছে। তো সেক্ষেত্রে নিজে অন্তত জয়গুপ্তা চাইছে যে গেম টাইম, এবং গেম টাইম সে এফসি গোয়ার থেকে খুব একটা পাবে বলে মনে হয় না। এবং মানালো খুব একটা তাকে সুযোগ দেবে বলেও বোঝা যাচ্ছে না, কারণ মানালো খুব একটা তাকে আর পছন্দ হচ্ছে না। এবার এই প্লেয়ার কিন্তু তার পর্তুগাল এবং স্পেনে তার ইউথ কেরিয়ারে খেলার অভিজ্ঞতা রয়েছে, যথেষ্ট ভালো প্লেয়ার, চেহারাটা যথেষ্ট ভালো, গোল করার এবিলিটি রয়েছে, ভালো ফ্রি কিক নিতে পারে বাঁ পায়ে, দুর্দান্ত ফ্রি কিক থেকে তার গোলও আমরা দেখেছি। তো এই প্লেয়ারকে ইস্টবেঙ্গল তো নজরে রেখেছিল, তোমাদের জানিয়েছিলাম। কিন্তু এবার এফসি গোয়ার টেবিলে কিন্তু একটা ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশনের অফার কিন্তু ইস্টবেঙ্গল রেখেছে। হ্যাঁ, এবার হতে গেলে একটা বড় চুক্তিই হবে। ট্রান্সফার ফি যে খুব অনেকটা হবে সেটা হয়তো বা নয়, যেহেতু চাইছে ইস্টবেঙ্গল এবং গোয়ার সম্পর্ক ভালো, অতীতেও ভালো, বর্তমানেও ভালো। তো হয়ে যাওয়ার চান্স রয়েছে, কিন্তু যতক্ষণ না হয় ততক্ষণ তো বলা যায় না যে হ্যাঁ এসে গেছে বা আসছেই। তো দেখা যাক, এই মুভমেন্টটা হলেও কিন্তু ডিফেন্সে ইস্টবেঙ্গলের শক্তি বাড়বে। আনোয়ার সাথে যায়, যদি অভিষেককেও আনা সম্ভব হয় তো সেক্ষেত্রে অনেকগুলো অপশান থাকবে, এবং যথেষ্ট ভালো অল ইন্ডিয়ান ডিফেন্সেও খেলতে খুব একটা অসুবিধা হবে না সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।